নতুন প্রেসিডেন্ট হবে আমিনুল, তিনি এর আগে আইসিসিতে যেহেতু লম্বা সময় কাজ করেছেন এজন্য তার থেকে একটু লোকজনের আশাটা বেশি। তো সেই আশা তিনি নতুন প্রেসিডেন্ট যদি হয়ে যান, আমরা যতখানি খবর পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে, যে তিনি হয়তো ঘন্টা 2-3 মধ্যেই নতুন প্রেসিডেন্ট হিসেবে পদটা পাবেন। পদ পাওয়ার পরে যা হবে, যে আমরা একটু পেছনে দেখানোর চেষ্টা করি, যেহেতু আজকে সকাল থেকে বিসিবি উত্তাল যে নতুন একজন প্রেসিডেন্ট আসবেন বা নতুন প্রেসিডেন্ট হবেন। সেই নতুন প্রেসিডেন্ট থেকে কি আশা করবে দেশের ক্রিকেটের ফ্যানরা? আশা করতে পারে, যেহেতু আপনি জানেন যে তিনি লম্বা একটা সময় আইসিসিতে কাজ করেছেন, তো আইসিসিতে কাজ করার ফলে হয় কি, তিনি ক্রিকেটটা নিয়ে অনেক বেশি জানেন, বেশি বোঝেন। তো সেই বোর্ডটা যদি ভালোভাবে ঠিকঠাক এই আমিনুল ইসলাম বুলবুল কাজে লাগাতে পারেন বাংলাদেশ ক্রিকেটে, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা অন্তত খানিকটা বদলে যাবে, সেটা আপনি আশা করতেই পারেন। এর আগে যে 15 জন প্রেসিডেন্ট ছিল তাদের নিয়ে অনেক অভিযোগ ছিল অনেক সময়, কিংবা আপনি যদি নাজমুল হাসান পাপন থেকে শুরু করেন বা ফারুক আহমেদ নিয়ে বলেন, তাদের নিয়ে নানান অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো কখনো সত্য ছিল, কখনো সত্য ছিল না। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। তো নতুন প্রেসিডেন্ট এসেছে, মানুষ অন্তত আশা করতে পারে যে অন্তত দেশের ক্রিকেটে ভালো কিছু হবে। তবে সেই ভালোটা কতখানি হবে সেটা হয়তো আপনি সময়ের সঙ্গে টের পেয়ে যাবেন। আপাতত আমরা আশা করতেই পারি যে আমিনুল ইসলাম বুলবুল অন্তত ভালো কিছু করবেন, বাংলাদেশ ক্রিকেটে ভালো সঙ্গে থাকবেন, সেটা আপনি আশা করতেই পারেন। এর আগে যে একটা অফিসিয়াল ঘোষণা এসেছিল, সেখানে বিসিবির পরিচালক হয়েছিলেন আমিনুল ইসলাম, সেজন্য আজকে সভাপতি হতে তার কোনো আর বাধা নেই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 13.2 মোতাবেক আমিনুল ইসলাম পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হয়েছে আজকেই। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আজকে যদি তিনি প্রেসিডেন্ট হয়ে যান, বাংলাদেশের 16তম প্রেসিডেন্ট হবেন, সেই 16তম প্রেসিডেন্ট থেকে অন্তত ক্রিকেটাররা বাড়তি কিছু আশা করতে পারে, যেহেতু তিনি নিজে একটা সময় বাংলাদেশ দলে খেলেছেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে তার নাম ডাক, আইসিসিতে লম্বা সময় ধরে কাজ করছেন। আচ্ছা, আইসিসিতে যে তিনি কাজ করছেন এই কথা বারবার কেন বলছি, কেননা আপনি বাংলাদেশ ক্রিকেটে কাজ করেছেন এমন লোকজন বা এমন লোক প্রেসিডেন্ট আগে পরে হয়েছে, কিন্তু আইসিসিতে কাজ করেছেন লম্বা সময় এমন মানুষ প্রেসিডেন্ট হিসেবে খুব বেশি হয়নি, খুব বেশি আসেনি। তো সেই আশাটা যদি দেশের ক্রিকেটকে বদলে ফেলে যায়, আদতে ক্রিকেট এমন একটা খেলা, এখানে লম্বা প্ল্যান না হলে আপনাকে কোনো কিছু আপনি বদলাতে পারবেন না। সেই বদলানোর শুরু যদি এই আমিনুল ইসলাম করতে পারেন বা করার চেষ্টা করেন, সেটাই বাংলাদেশ ক্রিকেটের অনেকখানি হবে। আপনি হয়তো সকাল থেকে বা আগের দিন রাত থেকে জানেন যে দেশের ক্রিকেটে বিশাল একটা পরিবর্তনের মধ্যে আসতে যাচ্ছে। তো ফারুক আহমেদ নিয়ে যদি বলতে যাই, তিনি যখন দায়িত্বটা পান, তার দায়িত্ব পাওয়া নিয়েও কিন্তু নানান ঘটনা রয়েছে। এর আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন পাপন, তিনি দেশ ত্যাগ করার ফলেই কিন্তু বিসিবি নতুন একজন প্রেসিডেন্টের খোঁজে ছিল। তখনই আদতে ফারুক আহমেদ তার দায়িত্বটা পান। সেই দায়িত্ব তিনি কতখানি কেমনভাবে পালন করেছেন, নানান অভিযোগ ছিল। সেই অভিযোগ অবশ্য ফারুক আহমেদ সবসময় উড়িয়ে গেছেন। তো সেই অভিযোগগুলো অনেক সময় সত্য ছিল, আবার অনেক সময় সত্য ছিল না। নতুন প্রেসিডেন্টের থেকে আপনি ক্রিকেট ফ্যান হিসেবে আপনি কী আশা করতে পারেন? যেহেতু আমরা জানি যে তিনি নিজে একবার বলেছেন যে লম্বা সময়ের দায়িত্ব নিতে চান না, তবে একটা মার্ক রেখে যেতে চান, একটা চেষ্টা করতে চান। সেই চেষ্টাটাই আদতে ইম্পর্টেন্ট, যে আপনি আপনার দ্বারা হয়তো ভালো কিছু হবে, ভালো কিছু হবে না, কিন্তু আপনি যদি চেষ্টাটা করে যান, তাহলে হয়তো অন্তত ভালো কিছু করার আগ্রহ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের মধ্যে রয়েছে। সেটা তিনি কতখানি কি করতে পারেন সেটা অবশ্য জানিয়ে দিবে সময়। আর আপনি অপেক্ষায় থাকতে পারেন দেশের ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য, কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো আপডেটের জন্য আপনি টি স্পোর্টসে নজর রাখতে পারেন। আপাতত সময় হয়েছে বিদায় নেওয়ার, কিন্তু আপনাদের সঙ্গে আবার হয়তো দেখা হয়ে যাবে যখন আমিনুল ইসলাম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে আসবেন। আর আসার পরে তিনি জানাবেন যে তার আশার কথা, স্বপ্নের কথা, সেই স্বপ্নগুলো নিশ্চয়ই বড় হবে, সেই আশা আমরা করতেই পারি নাকি। আপাতত বিদায় নিচ্ছি, আমি রিফাত এমিল। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে আবার অন্য কখনো, অন্য কোথাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.